জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ৩ মামলায় ৮ পুলিশ সদস্য সহ ১১ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রংপুরে আবু সাইদ হত্যা, গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় এবং যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় এসব আসামিদের হাজির করা হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব মামলার শুনানি হবে। গত ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্র হৃদয় হত্যার অভিযোগে কাপাসিয়া থানার সাবেক ওসি KM আশরাফ উদ্দিন, পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম ও ৩ কনস্টেবল আকরাম হোসেন, ফাহিম হাসান ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় ২ পুলিশ সদস্য আমির হোসেন, সুজন চন্দ্র রায় এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইমরান হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাবো আপনাদেরকে। আমাদের সহকর্মী সৈকত সাদিক রয়েছেন ট্রাইব্যুনালে, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সৈকত, এই শুনানির কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন যে, এবং আজ তো ছুটির পর প্রথম কর্মদিবস ট্রাইব্যুনালে, কোন কোন মামলার কার্যক্রম আজকে চলতে পারে সেখানে আপনার কাছে বিস্তারিত কি তথ্য রয়েছে? লাবণী, আজকে ঈদের পরে প্রথম কর্মদিবস, মানে ট্রাইব্যুনাল আজকে প্রথম খুলল এবং এখানে ৩টি গুরুত্বপূর্ণ মামলার শুনানি আজকে হবে। সকাল 10টার কিছুক্ষণ আগে মোট 11 জন আসামি, যার মধ্যে 9 জন রয়েছেন পুলিশ সদস্য, তাদেরকে 2টি প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। এরপর এখন পর্যন্ত ট্রাইব্যুনালে হাজতখানা রাখা হয়েছে। কিছুক্ষণ পরে হয়তো ট্রাইব্যুনালে 3টি মামলার শুনানি হবে। আপনি যেরকম বলছিলেন যে জুলাই আগস্টের আন্দোলনের সময় যে রংপুরে যে খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা, আবু সাইদ 16 জুলাই যে হত্যা করা হয়েছিল পুলিশের গুলিতে, সেই আবু সাইদ হত্যার মামলায় কিন্তু 4 জনকে আসামিকে নিয়ে আসা হয়েছে। এখানে রয়েছে 2 জন পুলিশ সদস্য রয়েছেন এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম ও একজন ছাত্রলীগ নেতা, তাকেও নিয়ে আসা হয়েছে। 4 জনের গত 9 এপ্রিল যখন এই মামলায় তাদের শুনানি হয়, তাদের 4 জনকেই গ্রেপ্তার দেখানোর পর কারাগারে পাঠানো হয়েছিল এবং এই মামলার তদন্ত প্রতিবেদন তৈরি করছেন প্রসিকিউশনের পক্ষ থেকে। তবে এই তদন্ত প্রতিবেদন শেষ করার জন্য হয়তো আজকেও সময় চাওয়া হবে। আর একটি গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে গত 5 আগস্ট গাজীপুরের কোনাবাড়ি এলাকা, ওই এলাকা যেহেতু শিল্প কারখানার এলাকা, একজন যখন শেষ সময় আন্দোলন চলছিল তখন একজন কলেজ ছাত্র হৃদয় তাকে একটি দোকান থেকে কয়েকজন পুলিশ সদস্য টেনে নিয়ে আসা হয় এবং তাকে মারধর করে এক পর্যায়ে তাকে গুলি করে হত্যা করা হয় এবং কনস্টেবল আকরাম তাকে গুলি করে, এমন অভিযোগ। সেখান থেকেও আজকে 5 জন পুলিশ সদস্য নিয়ে আসা হয়েছে। এই মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। হয়তো আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে মামলা তদন্ত প্রতিবেদন না জমা দিলেও হয়তো সময় চাইতে পারেন। আরেকটি মামলা, সেটাও আরেকটি গুরুত্বপূর্ণ মামলা, জুলাই আগস্ট আন্দোলনে যখন কারফিউ দেওয়া হয়েছিল, সেই কারফিউ যখন শিথিল হয়, রাজধানীর যাত্রাবাড়ি এলাকার শনির আখড়াতে আরেক কলেজ ছাত্র ইমাম হোসেন তাইম, তাকে গুলি করে পুলিশ, এবং তার বন্ধু তাকে বাঁচাতে চেয়েছিল, টেনে হিসেবে নিয়ে যাওয়ার সময় তাকে গুলি করে মারা হয়। সেই ঘটনাও কিন্তু আজকে 2 জন পুলিশ সদস্য, ওসি আবুল হাসান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান এবং ওয়ারি জোনের এসি তানজিল আহমেদ, এই 2 জনকে নিয়ে আসা হয়েছে। মোটে 11 আসামির বিরুদ্ধে আজকে ট্রাইব্যুনালে কিছুক্ষণ পর শুনানি হবে এবং পরবর্তী সংবাদে কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো যে আজকে প্রসিকিউশন তাদের এই শুনানিতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় চাইলেন কিনা বা কতদিন সময় চাইলেন, সেই সব বিষয়ে আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। লাবণী, এখন পর্যন্ত আমার কাছে রয়েছে ট্রাইব্যুনালের এই হচ্ছে সর্বশেষ তথ্য। সৈকত, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা শুনানির আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।